আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মনে মনে ভাই যেটা ভাবতেছিলাম এই মিতার ব্যাপারে, যে একটা মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেল, আশপাশে কি কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না? আর সেই চিত্রটা কি কোনো ক্যামেরায় বন্দি হয় নাই? তার চেয়ে বড় কথা হচ্ছে, তাকে যে ছেলেটা অজয় সাহা তার সাথে যে ছিল, তাকে হাসপাতালে রেখে সে কিভাবে চলে গেল তা এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবরে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল বন্ধ, ফেসবুক ডিঅ্যাক্টিভ, মানে তাকে কোথাও অ্যাক্টিভ দেখাচ্ছে না, আনঅ্যাক্টিভ, সে পলাতক। আরেকটি বড় কথা কি জানেন? তারা যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে বা দুর্ঘটনার শিকার হয়েছে, সেই গাড়িটা একদমই অক্ষত, একটা আঁচড়ও লাগে নাই। আপনার পাশেই দেখতে পাচ্ছেন। একটা হুন্ডা যখন সড়কের মধ্যে দুর্ঘটনার শিকার হয়, সেই হুন্ডার অবস্থা কেমন হওয়া উচিত? শুরুতে আমি এটা সন্দেহ করতেছিলাম। তার সাথে ভাই বাজে কিছু হয়েছে, খারাপ কিছু হয়েছে, যেটা আমরা এখন পর্যন্ত জানি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই ব্যাপারে আপনারা একটু তদারকি করেন, ভালো করে খোঁজখবর নেন যে মিতার সাথে কি হয়েছে। তো চলেন আপনাদেরকে এখন মিতার বোনের মুখ থেকে কিছু কথা শোনাবো। আমি অপর্ণা, মিতার বড় বোন। শনিবার রাতে আমার বোন অ্যাক্সিডেন্ট হয়, আপনারা সবাই জানেন। বাট ও হয়েছে যে কি প্রাইভেটের জন্য বের হয়েছিল, 8:52 তো সাথে কথা হয়েছিল যে ও কোথাও একটা গিয়েছে, ওখান থেকে আসতেছে। আমাকে বলছে বাসায় বলতে যে আমি চলে আসতেছি, তুই বাবাকে বুঝিয়ে বল আমি চলে আসতেছি। তখন আমার বাবাকে বললাম যে হ্যাঁ ও আসতেছে, সময় লাগবে আধা ঘন্টা 1 ঘন্টা, চলে আসতেছে। এরপর 9:52 দিকে আমার কল আসে, 9:12 একটা কল আসে। অজয় শাহ নামে এক ছেলে, আমি যদি জানি ওর সাথে আমার বোন একটা ফ্রেন্ডশিপ আছে বা বন্ধু। তো ও কল করে আমার বোন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বোন কথাবার্তা বলতে পারতেছে না নাকি। হ্যাঁ, ও হয়েছে যে কি মানে ব্যথা পাইছে নাকি, রানিং গাড়ি চলতেছিল, ওখান থেকে নাকি পড়ে গেছে। ওরা নাকি বাইকে ছিল, আমি সেটা জানতাম না যে ওরা বাইকে ছিল। আমি নাকি ওরা বারবার, তখন আমি বললাম যে পড়ে গেছে তো এখন তোমরা কি করবো, আমার বোনকে কোথায় আছে, কোথায় নিয়ে যাবা? আজকে আমরা দিদি ইয়েতে আপনার বোনকে আমি সদরের দিকে নিয়ে যাচ্ছি। তখন আমাকে বললো যে ওরা সদরের দিকে নিয়ে যাচ্ছে আমার বোনকে। ও বললো যে টাকে করে আমার বোনকে নিয়ে যাচ্ছে সদরের দিকে। তো আমি বলছি ঠিক আছে, আমি আমার ভাইকে তাহলে পাঠাচ্ছি, তুমি প্লিজ আমার বোনকে সদর যেখানে হোক আমার বোনের চিকিৎসা আওতায় নাও। তারপর বললো যে আমরা সদর দিকে যাচ্ছি, আপনার ভাইকে বলেন যে আসতে। তখন আমার ভাইকে আমি ফোন করে বললাম যে ভাইয়া এমনি এমনি এই ঘটনার মৃত্যু নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই একটু সদরের দিকে যা। তো আমার ভাই গিয়ে দেখলো যে বোনের অবস্থা, মানে যতটুকু দেখছে আমাকে ফোনে বললো যে মিতুকে ডিউটি ডক্টর হাতে ব্যথা পাইছে, বুকে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে, এগুলো বলতেছিল। তারপর বলছে ওখানে আরো দুজন ছিল, আমার ওই ছেলেটা আমার সাথে কথা বলছিল, নিষাদ পরিচয় দিয়েছিল আমাকে। তারপর আমি জানতে পারি যে প্রান্ত দাস নিষাদ ছিল পুরো নাম তার। আমি ওকে চিনি, আর তার ওয়াইফও ছিল সাথে, বাট ওয়াইফকে আমি কখনো সামনে দেখিনি। বাট ওরা দুজন ওখানে উপস্থিত ছিল যখন হসপিটালে নেওয়া হয়েছিল। তখন আমার ভাই ছিল, অজয় শাহ নামেও ছেলে ছিল, আর ওরা হাজবেন্ড ওয়াইফ দুজন ছিল। এরপর কিছুক্ষণ এই 15-20 মিনিটের ভিতরে ওরা আমার বোনকে বলে যে সবকিছু নর্মাল, ঠিক আছে। এরপর জানালো যে আমার বোন হঠাৎ আর নাই, ইসিজি করাইছে, বুকের পালস পাচ্ছিল না, কিছু পাচ্ছিল না। এরপর অজয় শাহকে বললাম যে তুমি আশেপাশে থাকো ভাই, দেখো কি করা যায় না করা যায়। এটা হচ্ছে যে ডেট হওয়ার আগের কথা, থাকো, তুমি এখানে থাকো, আমার ভাই আছে, তুমি দেখো কি করা যায় না করা যায়। আমি তো ওখানে নাই, আমি ঢাকা, আমি কেমনি কি করবো, আমি তো বুঝতেছি না বাসায় কি বলবো, কেমনি কি হয়েছে কিছুই জানি না। এরপরে সে পলাতক। আপনারা শুনতে পেয়েছেন মিতার বোন কি বলেছে। তো সন্দেহ একটাই, একদিকে এই অজয়কে যদি খুঁজে বের করা যায়, এই রহস্য সবার কাছে উন্মোচন হবে। যতক্ষণ পর্যন্ত এই অজয় সাহাকে ধরা যাবে না, ততক্ষণ পর্যন্ত মিতার সাথে কি হয়েছে, কি করেছে, কি কারণে করেছে, তাদের উদ্দেশ্য কি ছিল, এগুলো কিছুই জানা যাবে না। ঠিক আছে? তো এই ছেলেটাকে, পাশে এখন যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটাকে আপনারা যেখানে দেখতে পাবেন সাথে সাথে পুলিশকে অবগত করবেন। না হলে ভাই মানে কি হয়েছে আল্লাহ জানে। মেয়েটা এত সুন্দর ছিল, তার যে মানে তার ভবিষ্যৎ নিয়ে তার খুব সুন্দর একটা প্ল্যান ছিল, সব কিছু শেষ করে দিল। সে ঘর থেকে বের হলো কি বলে, আর সর্বশেষ তার ঘরে কি খবর পৌঁছালো, তার পরিবারের অবস্থা একটু চিন্তা করেন। মানে কেউ বুঝতেই পারলো না একটা সড়ক দুর্ঘটনা, অথচ আশপাশে এত কিছু, বর্তমান যুগ, এত আপডেট, এত ক্যামেরা, তার মধ্যে ঘটনাটি ঘটেছে একটা সড়কের মধ্যে।
কোনো ক্যামেরা কি ভাই এই ঘটনা ধরা পড়ে নাই? তো সর্বশেষ কী হলো জানেন, আশপাশে যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সবগুলাকে পর্যবেক্ষণ করা হয়েছে, কিন্তু যে জায়গার কথা বলা হয়েছে ওই এরিয়াতে ওই দিন কোনো দুর্ঘটনাই ঘটে নাই। এটাই হচ্ছে বাস্তব। তার মানে কি কিছু না কিছু রহস্য অবশ্যই আছে মিতা মারা যাওয়ার পেছনে।